দরকার নাই আমার সার্টিফিকেটের। যেখানে মামা চাচা খালুর সুপারিশ ছাড়া কোনো চাকরি হয় না, সেখানে সার্টিফিকেট রেখে কি লাভ? কত স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছিলাম, আমার সব স্বপ্ন স্বপ্নে থেকে গেল। আমি অফিসে গেলাম টাকা আনতে, আর আমি খুব তাড়াতাড়ি আমার সম্পত্তি আমার নামে চাই। তুমি কি মানুষ দেখতেছো না বাবা অসুস্থ, বাবার গায়ে হাত কেন তুললে তুমি? অসুস্থ অসুস্থ করে তো 6 মাস ধরে মরতেছে না, মরলে তো আমি আমার ভাগের সম্পত্তি পাইতাম। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিব। হ্যাঁ যাচ্ছি, বাপ মেয়ে দুজনকে বলতেছি আমি আমার সম্পত্তি আমার নামে চাই। বেয়াদব ছেলে কোথাকার। একটু হেল্প করবেন, বাবাকে একটু বাসা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্লিজ। বাবা তুমি একটু রেস্ট নাও, আমি ডাক্তার আঙ্কেলকে কল দিয়েছি, উনি আসছেন, আমি ওনাকে নাস্তা দিচ্ছি। আপনি আসুন আমার সাথে। কি দেখছেন এখানে? এমন ভাবে তাকিয়ে আছেন যে কখনো মেয়ে মানুষ দেখেননি। তুমি কে বাবু? শুনুন, ওটা আমার আপু, আর আমার আপুর দিকে যে তাকায় আমি তার খবর 12টা বাজিয়ে দিই। তাই নাকি? তো এখন পর্যন্ত কয়জনে 12টা বাজিয়েছো তুমি? এখনো শুরু করিনি, কিন্তু ভাবছি আপনাকে দিয়ে শুরু করবো। কেন? আমি এবার কি করলাম? কি করেছেন মানে? আমার আপুর দিকে আরে আরে তাকিয়ে রয়েছেন। কি রাবি, কখন এলি? এই কিছুক্ষণ হলো, আর এসেই যা দেখছি। কি দেখেছিস আমার? না কিছু না, তোমাকে বলা যাবে না, কিন্তু আমাকে নজরে নজরে রাখতে হবে। আপনার ভাইটা অনেক দুষ্ট, অনেক পাকা পাকা কথা বলে। আবির, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। আমি আর বাবা যখন রাস্তায় হাঁটছিলাম, দেখছিলাম আপনি একটা কাগজ পুড়াচ্ছিলেন, আর আপনার খুব মেজাজ গরম ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি ঘটনাটা কি ছিল? আপনারা ঠিকই দেখছিলেন, আমি কিছু কাগজ পড়াচ্ছিলাম, আর সবকিছুই ছিল আমার জীবনের অর্জন করার সমস্ত সার্টিফিকেট। সার্টিফিকেট গুলো পুড়িয়ে ফেললেন যে? দেখুন, আমি গ্রামের ছেলে, আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছেন, কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। রেজাল্ট ভালো থাকায় ভেবেছিলাম ঢাকা শহরে এসে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো, কিন্তু দেখুন, শত চেষ্টা করার পরও কারো কোনো সুপারিশ না থাকে কোনো চাকরি কপালে জুটলো না। তাই ভাবলাম সার্টিফিকেট রেখে বা কি লাভ। আচ্ছা, আপনি কি চাকরি করবেন? কি বললেন? আপনি চাকরি দিবেন? আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নেই আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি চাকরিটা করবো, আমি চাকরি করতে চাই। ঠিক আছে, তাহলে নতুন করে কাগজপত্রগুলো এনে আমাদের অফিসে একটু যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। রুন সাহেব, জি স্যার। এটা বড় স্যারের চেম্বার। উনি অসুস্থ হওয়ার পরে ওনার মেয়ে এখানে বসে, আজ থেকে আপনার ডিউটি এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হঠাৎ এভাবে অফিস থেকে চলে এলেন কেন? ভালো লাগছিল না। আপনার বাবা এখন কেমন আছেন? বাবার অবস্থা একদম ভালো না, আর এইদিকে ভাইটা সারাক্ষণ মাতলামি করে বেড়ায়, কিছু আর ভালো লাগে না। সব মিলিয়ে জীবনটাকে অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই না? ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দূর কোথাও পালিয়ে যেতে। দেখুন ম্যাডাম, জীবন থেকে পালিয়ে জীবনের প্রকৃত সুখ অনুভব করা যায় না। সবকিছুর মাঝে থেকেই জীবনের প্রকৃত সুখ অনুভব করতে হবে। ম্যাডাম, আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন, আপনার বাবা, আপনার ছোট ভাই, এদেরকে কে দেখবে বলেন? আচ্ছা থাক এসব কথা, চলো তাহলে বাসার দিকে যাই। হ্যাঁ ম্যাডাম, চলুন। আচ্ছা তোমার মতলব কি বলতো? কিসের মতলব? তুমি কি আমার আপুর সাথে প্রেম করতেছো নাকি? কি বলে সব? হ্যাঁ, ছোট মানুষ। একদম হাসবে না বলছি, আমি প্রথম থেকেই তোমার নজর থেকে বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? যে তোমার দুলাভাই হয়ে যাচ্ছে, তাই তো? একদম মাঝে মাঝে কথা বলবে না বলছি। আবার শুনলাম তুমি নাকি আমাদের অফিসে চাকরি নিয়েছো। হ্যাঁ নিয়েছি তো। মানে আমার আপুর সাথে সবসময় থাকার ধান্দা, তাই না? আপু কিছু না বুঝতে পারলেও আমি কিন্তু সবকিছুই বুঝতে পারছি। আমিও সব বুঝতে পারছি, আমার সঙ্গে চালাকি, আজ একটা কেউ ছাড়বো না। ওরে বাবা, বড় হয়ে এসেছে, পালাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি হয়েছে? কি হয়নি সেটা বলো। 2 ঘন্টা ধরে ঘুরেছি, এখনো চেক ক্যাশ করতে পারিনি। বলেন কি স্যার, চেক ক্যাশ করতে পারেননি? এরকম তো হবার কথা না। আর সেটাই তো হয়েছে আমার সঙ্গে। আমি কালকে অফিসে গিয়ে আপনার জন্য একটা স্পেশাল চেক সাইন করে নিয়ে আসবো। সত্যি তো? হ্যাঁ স্যার, অবশ্যই। তুমি ভালো ছেলে, তোমার আমার মনে ধরছে। কাল যেভাবে হোক আমার চেকটা রেডি রেখো। জি স্যার। হ্যালো ম্যাডাম, কি করছো? এই খাওয়া দাওয়া শেষ করে মেসে ফিরছি। আমার মনে হয় তোমার একটা বিয়ে করা উচিত, তাহলে আর হোটেলে খাওয়া দাওয়া করতে হবে না, আর মেসেও থাকতে হবে না। কি যে বলেন ম্যাডাম, সবে মাত্র একটা চাকরি পেয়েছি, আর এখনই বিয়ে? শুভ কাজে দেরি করতে হয় না, জানো না? ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলেছেন তাহলে আপাতত একটা বিয়ে করা দরকার। আপাতত একটা বিয়ে মানে
ভবিষ্যতে কি আবার বিয়ে করার প্ল্যান আছে নাকি? না না ম্যাডাম, আমি তো জাস্ট মজা করে বলেছি। তুই কথা বলতে যাকে পছন্দ করি তাকে যদি মনের কথা বলতে পারতাম তাহলে তার কোনো কথাই থাকতো না। ও আচ্ছা, আপনার মনের মানুষ আছে বুঝছি। হ্যাঁ ম্যাডাম, কিন্তু তার আর আমার ভিতর অনেক বড় দেয়াল আছে। মনে হয় না কখনো তাকে মনের কথা বলতে পারবো। মনের কথা যত বাধাই আসুক বলে দিতে হয়। চোখ বন্ধ করে বলে ফেলবেন, পরেরটা পরে দেখা যাবে। দেখি, সুযোগ পেলে চেষ্টা করবো। আচ্ছা শোনো, তুমি আর এখন থেকে আমাকে আপনি আপনি বলবে না। তোমার মুখে আপনি নামটা শুনলে কিরকম বুড়ি বুড়ি ফিল হয়। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, তুমি যে অফিসে নাকি ভার্সিটি যাবো সেটা আমাকে আগে বললেই পারো, আমি অফিসে যেতাম। শোনো, আমি কে? আমি তোমার বস, আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি যেখানে যেখানে যাবো তোমাকে সেখানেই যেতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? ফাজলামি করছো? না না ম্যাডাম, ফাজলামি করবো কেন? তুমি হচ্ছে আমার বস আর আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট কি কখনো বসের সাথে ফাজলামি করতে পারে? আবার মুচকি মুচকি হাসছো, আবার আমাকে খোঁচা মেরে কথা হচ্ছে। আরে কই, আরে আরে কি ব্যাপার? কি হয়েছে তোমার? ব্যথা পেয়েছো? কোথায় দেখি, কোথায়? আর এরকম দুষ্টুমি করবে আর আমাকে খোঁচা মেরে কথা বলবে? বলো। ছাড়ো তো, ব্যথা হচ্ছে তো। আমি তো লাগার জন্য দিয়েছি, বলো এরকম করবে আর কখনো? আচ্ছা আর করবো না, সরি সরি সরি। ঠিক আছে, মাফ করে দিলাম। 100 বার করবো, দেখি কি হয়। কাল থেকে তোকে আর অফিসে যেতে হবে না। আর নিয়ামত ওই সব আজে বাজে জিনিস খাওয়া, তারপরে আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। এখন থেকে নিয়ামতই অফিসে বসবে, ওই সবকিছু দেখাশোনা করবে। এগুলো নিয়ে তোকে আর টেনশন করতে হবে না। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই না হয় করো। ঠিক আছে মা। তার মানে তুমি কি আর অফিসে যাবে না? না, তবে তুমি চিন্তা করো না, ভাইয়া যদি তোমাকে অফিস থেকে বেরো করে দেয় আমি তোমার নতুন একটা চাকরির ব্যবস্থা করে দিব। আখি, তুমি কি সত্যি সত্যি বিয়েটা করতে যাচ্ছ? বাবাকে কথা দিয়েছি, কিভাবে না রাখি বলো? কি হলো, কিছু বলছো না যে? আমি আর কি বলবো, সব সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছো, কিছু কথা না হয় মনের ভিতরেই থাকুক। আমি জানি তুমি কি বলতে চাও, তোমার মনের কথাটা মনে রেখে দাও। আসলে বাবার মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু বলার সাহস ছিল না। তোমার পরিবারে যেহেতু পছন্দ, যেখানে তোমার কোনো আপত্তি নেই, সেখানে আমার কি বলার আছে বলো? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। আজকের পর থেকে আমিও আর কথা বলতে চাই না, শুধু শুধু মিথ্যা মায়া বাড়িয়ে কি লাভ বলো? আজকে আমি আসি। শোন বন্ধু, তুই কিন্তু ভুলেও তোর বোনরা করিস না যে আমি আবার তোর মতন এসব। না ভাই, তুই আমার টাকা দিবি না? তুই আমার টাকা দিয়ে কিনতেও পারবি, টাকা দিয়ে বেচতেও পারবি। সাবির, তুমি আমাকে যা যা বলছো সব সত্যি তো? সব সত্যি, আমি নিজের কানে শুনেছি। বড় ভাইয়া আমাকে একটা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। কিন্তু সেটা তোমার আপন বড় ভাই, তো সে এমনটা করবে কেন? তাহলে বাবা যত সম্পত্তি সব টাকা সে নিয়ে নিবে। আপু ছাড়া আমার আর কি আছে বলতো? তো এই ব্যাপার, তোমার নিয়ামত ভাইয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি। আমি জানি তুমি আপুকে পছন্দ করো, আপুও তোমাকে ভালোবাসে। তোমার আপু যে আমাকে ভালোবাসে এটা তুমি কিভাবে বুঝলে? গতকাল রাতে আমি আপুকে তোমার ছবি হাতে নিয়ে কাটতে দেখেছি। বলো কি, সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কিছু একটা করো, বড় ভাইয়া আকার বন্ধুকে সাহায্য করতে হবে, তারপর তুমি আপুকে বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আসি। সাব্বির আখিকে অনেক পছন্দ করে। সাব্বিরের দরকার আখিকে, আমার দরকার টাকা। তাই আখিকে সাব্বিরের কাছে বিয়ে দিয়ে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। তারপরে বাবার সব সম্পত্তি দেখভাল করার দায়িত্ব আসবে আমার, আর আমি হয়ে যাব রাজা। আর এই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো কাজে লাগে তাহলে তোমাকে আমার অফিসের ম্যানেজার বানিয়ে দিই। অসাধারণ অসাধারণ আইডিয়া। তোমার প্ল্যান কি সেটা বলো। হ্যাঁ নয়ন, তোমার প্ল্যান কি সেটা বলো, আর কি কি করলে আমার কোনো চিন্তা থাকবে না। আপনাদের দুই বন্ধুর প্ল্যান শোনার পর আমার প্ল্যান আর কি বলো? আপনাদের দুই বন্ধুর প্ল্যানের কাছে আমার প্ল্যান নিতান্তই বাচ্চা, আমারটা নাই বলি স্যার। তা তো হতেই হবে। আর এই সব বুদ্ধি হচ্ছে সাব্বিরের। সাব্বির আমার চেয়ে বড় হারামি। ও কিন্তু যেমন তেমন লোক নয়, ও এই পর্যন্ত 6 বার জেল খেটেছে। আহা নিয়ামত, ওর এইসব বলার দরকারটা কি? তাই তো। আচ্ছা শোনো নয়ন, আমি কিন্তু একটু ব্যস্ত থাকবো ভাই, তোমাকে কিন্তু বিয়ের সব দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। তাহলে স্যার আমি আজকে আসি। আসসালামু আলাইকুম স্যার। সাব্বির আমার চেয়ে বড় হারামি। ও কিন্তু যেমন তেমন লোক নয়, ও এই পর্যন্ত 6 বার জেল খেটেছে। আহা নিয়ামত, ওর এইসব বলার দরকারটা কি? ছি 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 ছি, এ আমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম? স্যার প্লিজ আপনি ভেঙে পড়বেন না, এখনো তো কোনো কিছু হয়নি। আপনি বিয়েটা ভেঙে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।
এই নিয়ামত এত বড় হারামজাদা। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ও মনে হয় সবকিছু ভুলে গিয়ে ভালো হয়ে গেছে। এখন দেখছি না, হারামজাদাটা সে আগের মতোই আছে। স্যার, আপনি কোনো টেনশন করুন, আমি সব ব্যবস্থা করছি, আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি না ওর এই ব্যাপারগুলো একদম সহ্য করতে পারছি না। তুমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নাও। জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না, সবকিছু আমি দেখছি। সে রাতে আসলে তাকে আপনি বকাবকি করেন, তাকে পৌঁছান, বাকিটা আমি তো দেখছি। তাহলে স্যার আমি আসি। আসো। আসসালামু আলাইকুম। আমারে আপনারা সন্দেহ করতেছেন? আরে আমি তো তখন ভাবছিলাম, এখন তোমার থেকে সবকিছু শুনে আমার নিজেরও তো টেনশন হচ্ছে। স্যার, আমি এর কথা কই কি, এত ঝামেলা না করে ডাইরেক্ট ঝামেলাটাই উপরে ফেলাই দিন। মানে তুমি কি বলতে চাচ্ছ, একটু বুঝিয়ে বলো। আপনার বাপরে ফেলাই দিয়ে চলে। কি বাপরে ফেলাই দি মানে? কি বলতেছো এগুলো তুমি? বন্ধু, নয়ন ঠিকই বলছে, যদি বাবা না থাকে তাহলে তো সব দায়িত্ব আমার। কিন্তু কিভাবে, কি মানে কি করবো আমরা? আমি ব্যবস্থা করবো, বালিশ চাপাতি মেরে ফেলবো। মানে শোনেন, বালিশ চাপাতি মেরে ফেললে কোনো প্রমাণ থাকবে না, মামলা মোকদ্দমা কেস কামারি কোনো কিছু হবে না। সবাই ভাবে ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, আমরা 12 বছর বেড়ে থাকবো। এই বন্ধু, আইডিয়া কিন্তু জোস। তাহলে কালকেই কাজটা হবে, ওকে? ডিল ডান। শোন, যা করবি সাবধানে করবি। মুখের উপর বালিশ চাপা দেওয়ার পর যতই নড়াচড়া করুক, বালিশ ছাড়বি না। বালিশ আস্তে, তুই জায়গায় দাঁড়া, আমি কামটা শেষ হয়ে যাইতেছি। দেখুন স্যার, দেখুন কিভাবে নিজের পিতাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। অ্যারেস্ট করেন স্যার এদের। কিরে, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করতে চাস? তুই কি মানুষ মানুষ নাকি জানোয়ার? তুই তো সন্তান নামের কলঙ্ক। স্যার, আসলে আমি ওনার মেয়েকে বিয়ে করতে আসি। এদের দুজনকে অ্যারেস্ট করো। আর নয়ন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা জঘন্য অপরাধী ধরিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন। বাবা, কার জন্য তুমি কান্না করছো, যে আমাদের কথা একটা বারও ভাবেনি? বাবা নয়ন, বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু তোমার উসিলায় আমি দুইবার বেঁচে গেলাম। কিভাবে তোমার এই ঋণ আমি শোধ করবো বাবা? কে বলেছে শোধ করতে পারবে না? তুমি কিন্তু চাইলেই শোধ করতে পারবে বাবা। মানে? তুমি তো কিছু জানো না, নয়ন ভাইয়া আর আপু দুইজনকে ভালোবাসে। তুমি তো তার বিয়ে দিলে সব ঋণ শোধ হয়ে যাবে। আবির, চুপ কর। তাহলে আর দেরি করে কি হবে? তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ,